সারা দেশে ওলামায়ে কেরাম সালাতুল ইস্তিসকা, নামাজ, বৃষ্টি আসার দোয়া পড়েছেন। আল্লাহ চাইতো হয়তো বা আমরা আশাবাদী, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু আল্লাহর কাছে বৃষ্টি চেয়েছে, আল্লাহ পাক বৃষ্টি দিয়েছে। আবার অনেকেই ধারণা করেছে ওই যে আল্লামা মামুনুল হক সাহেবরে মুক্তি দিয়েছে এই জন্য বৃষ্টি হয়েছে, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবরে আগে সাদে দেখা গিয়েছে। এগুলো ভ্রান্ত বানোয়াট, এগুলো কোনো ভিত্তিহীন, এগুলো কোরআন হাদিসের কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন দয়া হয়েছে, আমরা এটা ধারণা করতে পারি যে আপনারা আমরা সকলে দোয়া করছি, আল্লাহ আমাদের দোয়ায় আমাদের উপরে দয়া রহম হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি হয়েছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করেছিল তিনটা, আল্লাহ আপনি যে বান্দা বান্দির প্রতি খুশি, রাজি, সন্তুষ্ট, এটা আমরা বুঝবো কেমনি? এটাতে সকলের মোবাইলে মেসেজ যাবে না? প্রধানমন্ত্রী কোনো তথ্য দিলে একটা মেসেজ আছে না অনেকের মোবাইলে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ মোবারক বা অমুক শুভেচ্ছা, পয়লা বৈশাখের শুভেচ্ছা। তো আল্লাহ আপনি যে বান্দার প্রতি খুশি এবং বেজার না আমরা বুঝবো কেমনি? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, তোমরা তিনটা জিনিস যখন পাইবা তখন বুঝবা যে আমি বান্দার প্রতি রাজি আছি, খুশি আছি, নারাজ না, বেজার না। নাম্বার ওয়ান, যেই ফ্যামিলিতে, যেই এলাকার মধ্যে আমি মেয়ে সন্তান বেশি দান করি, বুঝবা ওই ফ্যামিলিতে, ওই সমাজটার আমি আল্লাহ পছন্দ করি। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমরা অনেকেই হয়ে গেছে উল্টা, মেয়ে হইলে মনে করে এই মারে দোষী করে, বিবিরে দোষী করে, তোর মেয়ে হয়, সাইডটা মেয়ে হয়েছে, আরেকবার মেয়ে হলে রাখবো না। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে, মেয়ে দেওয়ার মালিকও আমি, ছেলে দেওয়ার মালিকও আমি, বাঞ্জা বন্দা রাখার মালিকও আমি, হিজরা দেওয়ার মালিক আমি। টোটাল কুদরত, শক্তি, হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ দ্য পাওয়ার আমার কাছে। তোমরা শুধু ওসিলা করতেছ, বাট আমি দিই। সুতরাং স্বামীও দোষী না, স্ত্রীও দোষী না। আমরা মেয়ে হইলে অনেকে বেজার। আর প্রথম যুগের জাহিলিয়াত যুগে তো মেয়ে হইলে জিন্দা কবর দেওয়া হইতো। জোরে কোন নাউযুবিল্লাহ। জেতা মাটি চাপা দেওয়া হইতো। ওই দাহিয়াতুল কলবি, এই সাহাবীর ঘটনা আপনারা জানেন, যার মেয়ে সুন্দরী ঝামেলা মেয়েকে, জামিলা আর কি, সুন্দরী মেয়েকে নিজ হাতে দাফন করতে, জীবিত। এই জাহিলিয়াতের যুগ এখনও দেশে আছে, যে মেয়ে হইলে মনে করে অলক্ষণ, মেয়ে হয়েছে মানে দেওয়ান লাগবো, আর ছেলে হয়েছে মানে আইব করে, ফার্নিচার আইব, খাট আইব, মানে বিয়ে শাদী করে, এরকম। এটা বদ ধারণা, একবারে কুধারণা। তা আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে জানাই দিছে, যদি তোমার ঘরে মেয়ে হয় বা তোমাদের সমাজে কারো ঘরে মেয়ে হয়, বেশি বেশি মেয়ে হয়, তো বুঝবা ওই পরিবারের প্রতি আমি রাজি, ওই পরিবারের প্রতি আমি সন্তুষ্টি। জোরে বলি সুবহানাল্লাহ। আজও আপনারা দেখেন না, একটা মাত্র, দুইটা মাত্র ছেলে হয়েছে, অস্ট্রেলিয়া, কানাডা, ইংল্যান্ড, জাপানে সিটিজেনশিপ হয়ে গিয়েছে। এখন সে ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, এখন বৃদ্ধাশ্রমে কান্দে, হায় হায় করে আমার মতো ভুল তোমরা কইরো না। একটা ছেলে দুইটা মেয়ে নিয়ে বন্ধ কইরা দেশে বিদেশে পাঠাইয়া উচ্চশিক্ষিত বানিয়ে সিটিজেনশিপ হয়ে যাবে, ওখানে বিয়ে শাদী করে ফেলবে, আমাকে দেখার মতো বৃদ্ধ বয়সে কেউ থাকবে না, বৃদ্ধাশ্রমে হা 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 করে জীবন দিতে হয়, মরতে হয়।